গত বৃহস্পতিবার 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। যেই 26,000 শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পড়াতেন বা বিভিন্ন স্কুলের মধ্যে তারা নিযুক্ত ছিলেন, সেইখান থেকে তাদের চাকরি একদম বরখাস্ত করে দেওয়া হয় এবং তারা কিন্তু এখন চাকরি হারা অবস্থায় রয়েছে। ইতিপূর্বেই আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাইমারি বা প্রাথমিকের প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয় এবং পরবর্তীতে তা স্টে অর্ডার পায় এবং স্টে অর্ডার পাওয়ার পর তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে এই মামলাটি সৌমেন সেন অর্থাৎ বিচারপতি সৌমেন সেন তার সঙ্গে সঙ্গে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের মধ্যে রয়েছে এবং এই মামলা শুনানি হতে চলেছে আজকেই। এই মামলার শুনানি কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে, কারণ যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা যদি দেখি, সেই রায় দেওয়ার ধরন যদি আমরা দেখি, তার সঙ্গে সঙ্গে সেই রায়ের যে ফলাফল সেই ফলাফল যদি দেখি এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই 32,000 শিক্ষক অলরেডি একবার বাতিল হয়েছে, তারপরে তাদেরকে স্টে অর্ডার দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, সেই দিকটি লক্ষ্য করলে কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে খুবই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে চলেছে। কারণ এই যে 32,000 তার সঙ্গে সঙ্গে 26,000, এইখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু একদম দুর্নীতিগ্রস্ত নয়। এর মধ্যে অনেকেই রয়েছে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন, যারা কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছেন এবং এদের মধ্যে এমনও রয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তো তাদের জন্য হয়তো দুঃসংবাদ না হলেও অবশ্যই যারা কষ্ট করে চাকরি পেয়েছেন তাদের জন্য দুঃসংবাদ আসতে চলেছে এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে স্পেশাল একটি প্যানেল তৈরি করা হয়েছিল, যে স্পেশাল প্যানেলের মাধ্যমেও কিন্তু কিছু নিয়োগ করা হয়েছিল প্রাথমিকে এবং সেই স্পেশাল নিয়োগ, সেই নিয়োগেরও কিন্তু শুনানি রয়েছে এই মাসেই এবং যেই শুনানিও কিন্তু অবশ্যই একটি ভয়ঙ্কর রূপ নিতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের জন্য। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের থেকে এই নিয়োগগুলো হয় এবং এই নিয়োগগুলোর মধ্যে অনেক ভুয়া নিয়োগ রয়েছে, যেই নিয়োগগুলি বা যেই নিয়োগগুলির জন্য অনেকেই চাকরি থেকে সরে যেতে হচ্ছে। এটি কিন্তু অবশ্যই একদিক থেকে দুঃখজনক এবং অন্য দিক থেকে অবশ্যই সুবিধাজনক। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি খবর আমরা প্রত্যেকেই জানি, বর্তমানে ইউটিউব জুড়ে কিন্তু একটি কথা ছড়াচ্ছে, নতুন এসএলএসটির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ হবে। তো নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশ হবে, তবে এই যে নতুন এসএলএসটি, এই নতুন এসএলএসটি কিন্তু সবার জন্য নয় বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। অনেকেই বলছে সবার জন্য হতে পারে বা বিভিন্ন সংসদের বিভিন্ন মেম্বার বলছে যে সবার জন্য হতে পারে, তবে এইখানে আমি বলবো যে সবার জন্য নয় আমার পার্সোনালি মনে হচ্ছে। কারণ যে 26,000 জন ক্যান্ডিডেটের চাকরি গিয়েছে অবশ্যই পার্টিকুলারলি তাদেরই এইখানে কিন্তু এই পরীক্ষা নেওয়া উচিত এবং তাদেরকেই এই পরীক্ষার মধ্যে চান্স দেওয়া উচিত এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে নতুন করে সেপারেটলি কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া উচিত। তো এইখানে যে ব্যাপারটি রয়েছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে ছড়াচ্ছে যে নতুন এসএলএসটির নিয়োগের বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ হচ্ছে, সবাই বসতে পারবে। তো এই রকমটি কিন্তু আদৌ একদম কনফার্ম নয়, হয়তো বা হতেও পারে, তবে না হওয়ার চান্স 99% রয়েছে। নতুন ক্যান্ডিডেটের জন্য আলাদা করে এসএলএসটি হবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের চাকরি গিয়েছে তাদেরকে একটি ধাপের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে এবং এই নিয়মেই যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে অবশ্যই ঠিক হবে। এবং তাছাড়া যদি নতুন করে নতুন ক্যান্ডিডেটকে নিয়ে আসা হয় এই 26,000-এর সঙ্গে, তাহলে এই 26,000-এর মধ্যে আমার পার্সোনালি মনে হচ্ছে একজনও কিন্তু এই পরীক্ষায় পাস হতে পারবে না বা তারা একজনও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ প্রত্যেকেই জানো, আমরা সাধারণভাবে যদি ভাবি যে একজন ক্যান্ডিডেট যখন চাকরি পায়, যখন চাকরির সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু তারা যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামের যে পড়াশোনা বা তার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে সেই রকম মাথা ঘামায় না বা সেগুলোকে একদম ছেড়েই দেয়। তবে যে সমস্ত নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কন্টিনিউ, তারা প্রত্যেক দিন রিভাইজ করছে, তারা প্রত্যেক দিন এই বিষয়গুলো নিয়েই ঘাটাঘাটি করছে। তো তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট কোনো না কোনো দিক দিয়ে যারা শিক্ষক রয়েছেন, যারা নিজের চাকরি হারিয়েছেন তাদের থেকে অনেকটাই এগিয়ে গেছে। তো সেই দৌড়ে আমার পার্সোনালি মনে হচ্ছে যে শিক্ষকেরা যারা যে 26,000-এর চাকরি গিয়েছে তারা কিন্তু কোনোভাবেই দৌড়ে জিততে পারবে না। সেই জন্য অবশ্যই তাদের সেপারেট করে একটি পরীক্ষা নেওয়া উচিত এবং যারা নতুন রয়েছে তাদেরকে আলাদাভাবে পরীক্ষা নেওয়া উচিত বলে আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মতামত সেটি জানাও এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে রায়, সেই রায়ে কি আসছে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আপডেট দেবো এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওতে এতটুকু, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।